নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগটা কেমন হতে চলেছে তোমরা বুঝতেই পারছো। প্রথমেই এই যে মুরগি দিয়ে শুরু করে দিয়েছি। আর আজকে সপ্তাহে ছিল মঙ্গলবার, তো মা কালকে কিনে রেখেছিল এই হাঁসটা। আজকে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। চলো। এই তোর ভয় আছে তন্নিতা? আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা দাবিয়ে অল করো, তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনে চলে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখতেই পেলে মা হাঁসটা কাটছে আস্তে আস্তে। আর এই যে দেখো, আমি বাড়িতে বেশিরভাগ মাই হাঁস কাটে। আমি তো এখনও কোনো দিনই কাটিনি। ভবিষ্যতে আস্তে আস্তে শিখতে হবে। তো তোমরা কে কে হাঁস কাটতে জানো আমাকে কমেন্ট করে জানাবে। তো মা এই যে দেখো হাঁসটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। তো যে বুনো লোমগুলো থাকে সেগুলো আর পরিষ্কার করা যায় না। তো মা এই যে দেখো গ্যাসে পুড়িয়ে নিচ্ছে। তো মা গ্যাসের উপরে লোমগুলো পরিষ্কার করে নিয়ে আসলো পুড়িয়ে। এবার মা পিস করে নেবে দেখো আস্তে আস্তে। আর আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তোমরা যদি একটু আমার পাশে না থাকো তাহলে আমি কি করে এগোবো? প্লিজ আমার পাশে থাকো আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো। এই যে মায়ের মাংসটা কাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। তো এই যে এখানে আমি মশলাটাও মিক্সচার করে নিয়েছি। এখানে আছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। তো এটা আমি এবার মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব সুন্দরভাবে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তেল এখানে একটু দেব আর কড়াইতে একটু দেব। এবার এটাকে সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। আজকে শাওরি বৌমা মিলে গোটা হাঁসটাই খেয়ে নেব। তো এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে জিরে দিয়ে দেব। আর এই যে তেজপাতাটা আমি মাংসের উপরেই নিয়ে নিয়েছি, তেলের উপরে দেব না। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ব্যাস। দেখো মাংসের থেকে আমার অনেকটাই তেল ছেড়েছে। এইভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি মাংসটাকে কষিয়ে নেব। তোমরা হাঁসের মাংস খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আমি আর মা তো খুবই ভালোবাসি। এই যে দেখো আমার কষানো হয়ে এসেছে। এবার আমি এতে জল অ্যাড করব। এই যে জলটা মিক্সচার ধোয়া জল, এটা আমি মাংসের ভিতরে দিয়ে দেব।
এই যে সাইডে আমি হাঁড়িতে গরম জল রেখেছিলাম ভাত রান্না করার জন্য, তো আমার আরেকটু জল লাগবে, তো আমি দিয়ে দিলাম। এই যে গরম মশলা নিয়েছি আমি, এই গরম মশলাটা এবার বেটে নেব। গুঁড়ো গরম মশলা ইউজ করি না আমরা, এই গোটা গরম মশলা ইউজ করি, কেননা এতে বেশি স্বাদ। মাংসটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার মাংসটাকে আমি নামিয়ে নেব। গরম মশলাটা আমি এবার দিয়ে দেবো। মাংসটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার মাংসটাকে আমি নামিয়ে নেব। লাল লাল ঝোল হাঁসের মাংসর, টেস্টি। দেখো বন্ধুরা, আমাদের রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলে। তো এবার আমরা খাওয়া শুরু করব। তো এইখানে দেখো নিয়ে নিয়েছি তেলাকুচুর শাক, আলু দিয়ে রান্না করেছি, আর সাদা ভাত, আর এইখানে তো দেখলে হাঁসের মাংস। তো মাও নিয়ে নিয়েছে, আমি যা যা নিয়েছি মাও তাই তাই। তো এবার আমরা খাওয়া শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মা তো খাওয়ার সময় কথা বলে না, তোমরা তো জানো। ভালো লাগছে? তোমরা তেলাকুচুর শাক কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো আগে খেতাম না, এই বাড়িতে এসে সব কিছুই খাই। আজকে মাছ ছিল না, তাই তেলাকুচুর শাকটা নিরামিষই রান্না করেছি। অন্যদিন মাছ থাকলে মাছ দিয়ে রান্না করি। তো তোমরা রেসিপিটা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। মা এবার মাংস দিয়ে দিচ্ছে। দেখো আর খেতে দেবে না, কোলে আসবে, তাই ওকে কোলে নিতে হলো। হাই বলো, হাই। হাঁসের আট নাচি বলে কোনো মজাই নেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে। তো মায়েরও কমপ্লিট প্রায়, আমার এই পিসটা পড়ে আছে। লাস্টে মাঝখানে মেয়ে চলে আসলো, খেতে খেতে ও আর থাকলো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।